উত্তরের চর, বালির উপরে কাশবন, রুক্ষ পরিবেশ, তার মধ্যে পলি পড়ে, লাঙল চলে, বীজ পড়ে, ফসল হয়, বসতি গড়ে ওঠে। তারপর কোনো এক সময় নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, ভেঙে নিয়ে যায় সবকিছু। বারবার নতুন করে জীবন শুরু করে চরের মানুষ। লিখেছেন কথাটি মহসিনুল হাকিম ভাই। উত্তরের জীবনটা মূলতই এমন, ধুধু বালুর মরুর বুকে বলা চলে। তারা ফসল ফলায় এবং সেখানেই তাদের বসতি গড়ে ওঠে। আবার কোনো এক ভয়ঙ্কর নদীর স্রোতে নিয়ে যায় গোটা এক চরকে। আবার তাদের জীবন শুরু হয় অন্য কোথাও, অন্য কোনো চরে। আজকে আমরা আপনাদেরকে বেরুবাড়ির এক চরে নিয়ে যাব, যেটা নাগেশ্বরী উপজেলার কোনো একটা জায়গা, দুধকুমার নদীর ঠিক পাশেই। সেই সাথে জীবনে প্রথমবারের মতো সয়াবিন ক্ষেত দেখার সুযোগ হবে এইবার। চলেন আপনাদেরকে উত্তরের চর নিয়ে ঘুরে নিয়ে আসি। তবে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখন যে ধরনের ভিডিও করতেছি, সো এই ভিডিওগুলো হইতেছে র টাইপ ভিডিও। তো এই ভিডিওগুলা সবার ভালো লাগবে না, এটা স্বাভাবিক, কারণ সবাই চায় একটু সৌন্দর্য, সবাই চায় একটু চাকচিক্য। সো এখানে চাকচিক্যর কোনো বালাই আপনি দেখতে পারবেন। তবে আমি যে উদ্দেশ্যে এসেছি, আমার দেশকে দেখার, আমার মাতৃভূমির কোনো এক বিচ্ছিন্ন জায়গাকে দেখার, যেখানে মানুষ কষ্টে আছে, যেখানে মানুষের ঘরের কোনো স্থায়ী ঠিকানা নাই, আসলে চরের মানুষ। সো এই জিনিসগুলাই আমি মূলত দেখব, সাথে দেখাবো, র ভাবে উপস্থাপন করবো, কোনো চাকচিক্য নাই কিন্তু। সো দেখলে দেখতে পারেন, নাহলে এখান থেকেই আপনারা কেটে পড়তে পারেন। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। Welcome to channel again. channel to Channel welcome to guys. welcome. দাদা দেখি খস করে নোটটা ধরে দেখি 1000 টাকার নোট কোথায় পেলে গেল দাদা? কতদিন পরে দেখলো। এবার কি হবে এটা দিয়ে? এটা দিয়ে আমরা যে না কিনলে হয় না, আমরা ঠেলে নিয়ে যাই, না কিনলে হয় না, ঠেলে নিয়ে যাই আমরা। টাকাটা বেঁচে গেল, পকেটে রেখে দিলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল উত্তরবঙ্গ। আজকে আমরা যাইতেছি নাগেশ্বরীর একটা গ্রাম যাইতেছি। এই আমার ক্যাপ পরে গেছে, আবারও ক্যাপ পরে গেছে, এই না নীলা ক্যাপ পরে ক্যাপটা। আজকে আমরা নদীর পাড়ে একটা জায়গায় যাব, খুব সুন্দর একটা জায়গা, এবং নাগেশ্বরীর এই সাইডটা ঘোরাঘুরি করব। যেহেতু গতকালকে নয়ন, নালু এবং বাতেনের গ্রাম দেখতে আসছি, এবং ভাবলাম যে আজকে দিনটা থেকে যায় এখানে, এবং সকাল সকাল আসলে আমরা ঘুরতে বের হয়ে পড়লাম। অসম্ভব সুন্দর জায়গা। জাস্ট যদি এইখানে কোনো ধান ক্ষেত, সরিষার ক্ষেত লাগায় মানে হইতো ভাই, এই গাছ থেকে অসম্ভব সুন্দর সুন্দর ফটোগ্রাফি বের করা পসিবল। হ্যাঁ, সাবজেক্টটা খুবই দারুণ ছিল ভাই। এখন আমরা যেখানে যাব মূলত, সেটা আসলে মূলত কি? এটা হচ্ছে সয়াবিনের ক্ষেত। সয়াবিনের ক্ষেত মানে আমি কখনোই সয়াবিনের ক্ষেত এক্সপ্লোর করা হয় নাই আমার। সো বিং ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি ওইখানে, এবং আমরা চরে যাচ্ছি চৈরা জীবনে। আচ্ছা আচ্ছা, চৈরা জীবনে কিন্তু আসলে ভাই আমরা মুগ্ধ ভাই, কি বলেন? চৈরা জীবনের স্বাদ নিতে আবার আজকে যাচ্ছি চৈরা, ইয়েস। আমরা কিন্তু আসলেই চৈরা হয়ে যাচ্ছি ভাই, ডে বাই ডে। চৈরা ভাইয়া না বুঝলে হবে না বুঝতে ভাইয়া, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই আসলে বাস্তব। চৈরা জীবন আসলে আমরা এনজয় করতেছি অন্যরকম বাবা, অন্যরকম। ভিডিও আসতেছে কিন্তু খুব, অলরেডি চলে আসছে, দেখে আসতে পারেন আপনারা। এই বুরুঙ্গা মারিছিলাম আমরা অলমোস্ট 10 দিন, অলমোস্ট না 10 দিনই ছিলাম আমরা, এবং ওই 10 দিনে আমরা বেশ কয়েকবারই আপনার চরে স্বাদ নিয়েছি, এবং লাস্টে আসার আগের দিনও আমরা বলতে পারেন যে আমরা ক্যাম্প যে করছিলাম, দারুণ দারুণ ভাই, দারুণ অভিজ্ঞতা, দেখে আসতে পারেন আপনারা। আর সকালে গ্রামের পিচ ঢালা পথ দিয়ে আমরা আগাচ্ছি। আসলে আমরা চলে আসলাম বেরুবাড়ি ইউনিয়নে, এবং আমরা এই সাইড দিয়ে যাব। আসলে বেরুবাড়ির এখানে এই দিছে রে, মানে হচ্ছে কি, এই চিন্তা করতেছে আমি যাবো এইদিকে। এই এটা কি বেরুবাড়ি বাজার নাকি? বেরুবাড়ি বাজার।
ওকে। এবং অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা নাগিরচরে, তাই না? বেরুবাড়ি, চর বেরুবাড়ি। আমরা এখন যাচ্ছি চর বেরুবাড়ি। চর বেরুবাড়ি। আমরা গ্রাম সাইডের দিকে প্রবেশ করে ফেলাইছি অলরেডি। এই দেখেন এদিকে কি পরিমাণে সরিষা ছিল ভাই। এইবার হইতেছে কি আপনার সরিষা না হওয়ার বা না লাগানোর অন্যতম কারণ হচ্ছে বন্যাটা যখন আসছে এটা লেট হয়ে গেছে মানুষের ধান রোপণ করতে। সো এই জন্যই মূলত এই সময়ে ধান কাটছে মাত্র, দেখা যাচ্ছে ধান কাটছে খুব বেশি দিন হয় নাই, হ্যাঁ। আর এই সময় আপনার সরিষার ফলন হয়ে যাওয়ার কথা, মানে সম্পূর্ণ ফুল ফুটে যাওয়ার কথা, হ্যাঁ। বাট কিছু কিছু জায়গায় এখনো লাগাইতেছে টুকটাক অল্প অল্প করে, বাট ম্যাক্সিমাম জায়গায় হইতেছে আপনার পরিত্যক্ত, মানে ওই যে লাগাই নাই এবার আর কি। বাট এইসব জায়গায় মনে করেন যে কানায় কানায় পূর্ণ থাকে আর কি বলতে পারেন। আর আমরা এই যে এই রোডগুলায় যখন বাইক চালাবেন তখন হচ্ছে আপনারা সাবধান থাকবেন, কোন সময়তে কোন সময় কি ঢুকে যাবে দেখেন ভাই, পুরা অরিজিনাল পাউডার ভাই, হ্যাঁ। ব্যান্ডানাটা এই সময় খুব কাজের দিবে ভাই, ব্যান্ডানা এই সময় খুব কাজের দেয় আর কি। আমরা পিচ ঢালা পথ ছেড়ে চলে আসছি গ্রাম বাংলার মেঠো পথের, হ্যাঁ। এবং এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের নাজমুল ভাইয়ের অ্যাকচুয়াল মানে কি বলে পুরানো নানা বাড়ির এই এলাকা আর কি। এবং এখানে এখনো তাদের আত্মীয় স্বজন আছে, একদম পুরো একদম র ব্লেজে ঢুকে পড়ছি। এবং যখন বন্যা হয় তখন মনে হয় এই সাইডে পানি উঠে নাকি ভাই, এই সাইডে পানি বলতে বাসায় নাই যে, মানে এত হতদরিদ্র দরিদ্র এলাকা না এটা খুবই, রাস্তাঘাট, হ্যাঁ। মানুষের জীবনযাপন কি কষ্ট ছিল। আর এখন দেখেন পুরো প্রতিটা বাসার অবস্থা দেখেন, পুরো ডেভেলপ হয়ে গেছে। পুরো ডেভেলপ, ইভেন ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটি ওয়াইফাইও আছে, হ্যাঁ ওয়াইফাই Yeah. অনেক উন্নতি হয়েছে এলাকার। আমি প্রায় অনেকদিন পরেই আসলাম, আচ্ছা আচ্ছা। গত বছর আসছিলাম আর এই বছর আসলাম। এই মানে খুব বেশি দিন সময় লাগে না খুব বেশি ভাই। আসা হয় না। ইউনিক জিনিস আছে কি জানেন, এই জিনিসটা হরেক মাল। হরেক মাল। আমি যখন চরে গেছি না তখন দেখি কি যে এই হরেক মাল বিক্রি হইতেছে আপনার ঘোড়ার গাড়িতে চেপে। ঘোড়া গাড়িতে, বাহ। ভাই আমার খুব দারুণ লাগছে। এদিকে তো ওই যে ভ্যান, বাট তারপরে অনেক- ওইখানে এত এত মহিলা ছিল, ওইভাবে আসলে রেকর্ড করা হয় নাই বা শ্যুট নেওয়া হয় নাই। এটা হচ্ছে আপনার চর শাখাহাতিতে গেছিলাম, ঢাকা আছে। চিলমারি ওইটা, এদিকে ওই সাইকেলে নিয়ে বের হয় অনেকে। হ্যাঁ ওটা তো কমন। এখন বাজে সকাল 10-11টার উপরে, এখনও মনে করেন যে কুয়াশাটা লেয়ার আছে কিন্তু। আর এই যে ভাই এই যে ভিউ দেখেন, রোড গাড়ির মানে কাঁচা রাস্তার এই একটা অবস্থা, বিভিন্ন ধরনের গাড়ি যায় তো, আর কোনো লেভেল নাই এই রাস্তার। পুরাই দুলারে ই করেন, ব্যান্ডেন ইউজ করেন। সো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন জাস্ট বিকজ অফ এই ইসের জন্য। এই যে রোডে ঘাটে অনেক ধুলা, সো মাস্ক সবসময় ইউজ করা হয় না, সো এটা ইউজ করতে পারেন। অ্যাটলিস্ট বড় যে ধুলাগুলো আছে যদি এটাকে ডাবল লেয়ার করেন, মুখের এটা, সো দেন আরও আপনি প্রোটেকশন পাবেন, বুঝতে পারছেন। সো দিস ইজ ভেরি ইউজফুল থিং আমার কাছে মনে হয় এই জিনিসটা। এবং এটা শীতকালেও খুব ভালো কাজে দেয়। আপনি হালকা শীতে মাথায় কানের জন্য ইউজ করতে পারেন, গলার জন্য ইউজ করতে পারেন, হ্যাঁ। ইটস ভেরি ইউজফুল। সো আমি এই জিনিসগুলো সেল করে থাকি মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। চলুন ভাই, আমাদের রোড মনে হয় অলমোস্ট ক্লিয়ার। ভাইও এইমাত্র পরে ফেলো এই জিনিসটা, এটাকে বলা হয় আছে এই ওরে বাইরে ভাই ভাই বালি মনে হচ্ছে। হ্যাঁ ভাই সমুদ্র ভাই, এটা সমুদ্র, হ্যাঁ, পা দিতে ধুলার একটা সমুদ্র, পা দিতে একটা বেগে খাওয়া, বাহ। ধুলার সমুদ্র দেন। বলেছি ওই দিক দিয়ে আসতে পারতো, ভুল রাস্তা আসছে আমরা। ভুল হয়ে গেছে আমাদের। আরেকটা রাস্তা ছিল, ওই রাস্তায় আসা পারতো। এটা খুব বেশি দূরে না, ডিস্টেন্স মনে হয় ওই পর্যন্ত হইলে শেষ। যখন বর্ষা হয় তখন কি অবস্থা হয় ভাই, এগুলো মনে হয় ধুলো নেমে যায় বর্ষা হইলে, হ্যাঁ হ্যাঁ, ধুলি ধুলা বসে যায়। হ্যাঁ বসে যায় না, নেমে যায়। এই যে এগুলো আলগা। আর এটা নতুন রোড বোঝা যাচ্ছে, এটা নতুন রোড মাটি দেওয়া হয়েছে আর কি, এই জন্য এরকম। ভাই আমি নামি ভাই, আপনি পারবেন না? হ্যাঁ, রোড দেখে আমরা হতাশ, হ্যাঁ, তবে এই ভিউ দেখে আমরা হতাশ না। গ্রামের হ্যাঁ গ্রাম, রাস্তা মানেই তো এগুলা ভাই। হ্যাঁ গ্রামের রাস্তা মানে এইগুলাই, হ্যাঁ, এইগুলাই তো আপনার কি বলে বৈচিত্র্য ভাই। এইগুলাই সবসময় কি আপনারা ভাই প্লেন রোড দিবেন নাকি?
চড়ে আসছেন, আপনার পায়ে ধুলা ভরবে ভরবে, এটা স্বাভাবিক। মেনে নেন। তাহলেই স্বাদ পাবেন আপনি আসলে ভ্রমণের। ইয়া। নাইলে আপনি এখানে আইছেন না, 5 স্টার হোটেলে চলে যান। ইটস নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আমাদের আরো ছোট ভাই ব্রাদাররা আছে, বেশ কয়েকজনই আছে। আমরা একসাথে যাইতেছি আর কি। ওরে ভাই, দিস ইজ দ্য কমন সিনারি অফ লোকাল রোড, গ্রাম বাংলা। গ্রাম বাংলা। আপনার খড় নাড়বেই নাড়বেই নাড়বে, ঠিক আছে। এখন তো মনে করুন খড় সব শেষ, ওগুলো এখন পালা দিচ্ছে, আমরা বলি পালা দেওয়া, ওই যে একসাথে করে যে রাখে আর কি। এই তো ভাই, আমি নামবো ভাই, আমি নামবো ভাই, আমি যাবো না। পরে গেলে এক কাজ হইলে শেষ আমি ভাই, আমি নামি যাই, আমি নামি যাই। এই রিক্স নেবো না ভাই, আমি হাইটে হাইটে যাবো ভাই। এইখানে কিন্তু আছে, ফাঁকা আছে। না, ভালো আছে। এটাই বাস্তব চরের জীবন। আসো 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 ভাই, আমি সাইকেল নিয়ে যখন আসি আমার পরান কাঁপে ভাই। আর ওই যে চাটাই, একজন আছে চাটাই, একজন আছে চাটাই, বুঝতে পারছেন? এটা পাইছিলাম হচ্ছে আপনার সুনামগঞ্জের ওইদিকে ভাই, এরকম দুলে এরকম করে স্প্রিং করে, আমার পরান কাঁপে। আমরা চলে আসছি, চল লাইফে চলে আসছি আমরা। ওয়েলকাম টু চল লাইফ। হ্যাঁ, সামনে আরেকটা শাখা আছে মেবি। আমরা চলে আসছি। এটা হচ্ছে কালাই ক্ষেত। না না, এদিকে নাই আর কোনো সাগরটা কমনা না। এই তো সয়াবিন খেতে চলে আসছি আমরা। ভাই ক্ষেতের মাঝখান দিয়ে একটা রোড আছে ভাই। ওয়েলকাম, চলে আসছি আমরা। ক্ষেতের মাঝখান দিয়ে একটা রোড আছে ভাই, হ্যাঁ। কি যে দারুণ রোড ভাই। সয়াবিন দেখার সুযোগ হইলো প্রথমবারের মতো ভাই। এই সয়াবিনের তেল হয় ভাই? হ্যাঁ এটা কি ওই সয়াবিন যেটা আমরা খাই, হ্যাঁ হ্যাঁ। সয়াবিন তেল? ও, দিস ইজ সয়াবিন ক্ষেত। এই সেই সেই সেই, হ্যাঁ, এই অন্যরকম একটা স্মেল আছে কিন্তু অলরেডি, আরে স্মেল রাস্তা নাকে পাবে। ইসলামের রাস্তা তো নাই। ভালো আছে বন্ধু? আমার না খুব ইচ্ছা এই যে ঘোড়া চালানো শেখার। আমার চিন্তা ভাবনা আছে এই জার্নিতে কোনো এক সময় যখন কোনো এক যারা ঘোড়া চালায় এদের সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে, তখন তাদেরকে বলবো যে ভাই আমাকে 2-4 দিন আপনার পাশে রাইখা আপনি ঘোড়া চালানো আমার শিখাই দেন ভাই, তখন আমি আপনার পেমেন্ট করবো ভাই। আমার ভয় লাগে ভাই, এরা যে চারটিটা মারে ভাই, খুবই রিস্কি চারটিটা। তো আমরা চলে আসছি, আমরা এখন এই সয়াবিন ক্ষেতটা এক্সপ্লোর করব, সৌন্দর্য খুঁজে বের করব আসলে কোন জায়গায় ভালো শট পাওয়া যায় আসলে। ওই দেখেন ভাই, মহিষ যেন ড্রোনের মেলা বসছে ভাই। এই যে একখান ড্রোন উঠতেছে আকাশে, তারপরে ওই যে একখান ড্রোন উঠতেছে, আর একখানে যে তুই মাত্র রাখলাম, সব ড্রোন পাইলট একসাথে আসছে। এ ভাই, আপনি কি বোরিং ফিল করতেছেন? ভাই এটা হইতেছে আমার জীবনের প্রথম দেখা সয়াবিন। সয়াবিন ফলটা কোথায় ভাই? এটাও তো দেখা, এটা ফুল হয়েছে যেহেতু, এই যে ফলও মনে হয় এখানেই হবে। এখানে আমরা কিন্তু কিছু কিছু নষ্ট করতেছি না, হিউজ গ্যাপ আছে। অ্যান্ড এটা হইতেছে আপনার পরিপূর্ণ না, থোকায় 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 হয়েছে আর কি ভাই। ইটস হিউজ। আসো 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 বন্ধু, আসো আসো। এই তো একটু ক্লোজ ক্লোজ। এই তো ভাই, এখানে ঝাউ গাছ করতে আসলো। এগুলো তো ঝাউ গাছ যেগুলো কক্সবাজারের পাশে আছে, এই নানির পাশে দেখছিলাম এগুলো মনে হয়। তো এইগুলো করতে আসলো এখানে। এই সয়াবিন গাছগুলো নাকি হচ্ছে আপনার আরও লম্বা হয়, এবং এই সয়াবিন থেকেই কি আপনার সয়াবিন তেল হয়? এ ভাই, এই সয়াবিন থেকে কি সয়াবিন তেল হয়? আচ্ছা, এই সয়াবিন থেকেই আসলে সয়াবিন তেল হয়। আমরা সয়াবিন তেল যে খাই এইখান থেকে হয়। বাট এটার চাষাবাদ মনে হয় আমাদের দেশে কি খুব বেশি হয় কি না আমার জানা নাই, কারণ বাংলাদেশে বিভিন্ন প্রান্ত তো ঘুরে বেড়াই টুকটাক। তো এই প্রথমেই দেখলাম যে নাগেশ্বরীতে এটা আর কি পাইলাম। এবং দেখেন এখানে তো কিন্তু হিউজ গ্যাপ আছে, এখানে তো লাগানো যেত। এরা মনে হয় এভাবে বুনে দেয়। ফসলের আবাদ চলতেছে। সো আমরা যদি সে প্রত্যেকটা জায়গায় এমনটা হয় যে আর কিছুদিন যদি পরে আসতাম বা আগে আসতাম, তাহলে হয়তো বা এর চেয়ে ভালো সৌন্দর্য দেখতে পারতাম। বাট আসলে এটাই সৌন্দর্য, তাই সবসময় তো সব জায়গায় যাওয়া আসলে সম্ভব নয়। বাট এই কপিলা চরের এই যে পাড়টা দেখতে পাইতেছেন, এই পাড়ের ঠিক অপোজিটে যে সুন্দর সুন্দর মানে টিনের চালার ঘরগুলো আছে, খড়ের গাদা আছে, উপর থেকে
অসাধারণ ল্যান্ডস্কেপের একটা ভিউ মানে দেখতে পারলাম। এবং একই সাথে একদম এই চরের মাঝখানে আমার কাছে মনে হয় যখন পানি হয় তখন এই চরের ওই বাসাটা মানে সিঙ্গেল যে বাসাটা আছে ওটা মনে করেন যে আমার কাছে মনে হয় যে টিন পর্যন্ত পানি হয়ে যায়। কারণ আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ওই যে পাড়টা আছে এটা তো মিনিমাম যখন বন্যা হবে তখন তো আপনার পানি আসবেই, সো আসলে ওটা একদম সম্পূর্ণ ভরে যাবে। হ্যাঁ, আর হইতেছে এই সাইডে একটা নৌকার ঘাট আছে, নৌকার ঘাট যাওয়ার পথে কেবল ভুট্টাগুলো লাগাইছে, এত সুন্দর লাগতেছে যখন কোনো সাবজেক্ট ওইখান থেকে যাচ্ছে ভাই, একেবারে মনোমুগ্ধকর। মানে বার্ডস আই ভিউর মানে ড্রোনের এই ভিউগুলোই আমার কাছে সবচেয়ে বেশি অসাধারণ লাগে। মানে একই সাথে লাস্টে শেষ মুহূর্তে এই ভাইদের যারা আসলে নাঙল দিচ্ছে তাদের খেতে আপনার ভুট্টা খেতে যাতে নোনা না লাগে এইগুলোকে গোড়াগুলোকে শুকানোর জন্য। সো একেবারে শেষ মুহূর্তে দারুণ কিছু মানে ল্যান্ডস্কেপ ভিউ পাইছি যেটা আসলে এক কথায় বলতে বলে মনোমুগ্ধকর। আর একই সাথে আজকে আমাদের মানে অন কাইন্ড অফ বলা চলে এই যে ড্রোনের মেলা দেখেন আমাদের 3টা ড্রোন। সো সব ড্রোন পাইলট ওই যে আর এক প্রো ড্রোন পাইলট ভাই যে অসাধারণ শট নিছে। ভাই কয়টা ব্যাটারি ইউজ করছেন আজকে? 3টা ভাই, 3টা ব্যাটারি শেষ করছে, মানে বুঝতে পারছেন তাহলে কি লেভেলের শটগুলো নিছে ভাই। এই একদিনে শুট দিয়ে কয়দিন চালাবেন ভাই? এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনারা যে দেখেন না যে প্রত্যেক দিন রিল আসতেছে, এটা কিন্তু না, এই একদিন শুট করবে 1 বছর খাবে, এটাই বাস্তব। হলুদ দেখলে এরা পাগল হয়ে যায়, ছবি তুলতে সারা কি বলবো দাদা, ছবি তুলতে এরা আসলে দেখেন তুলতে আছে শেষ হচ্ছে না আমার। দিস ইজ দ্য পোজ ভাই। হলুদ সমারোহের সাথে এই বাইকটার হলুদ যা লাগতেছে ভাই, অ্যান্ড এই কালারটা কিন্তু জোস, সেই লাগে সেই আমার কাছে ভাই। এটা ভুট্টা ক্ষেত না ভাই সম্পূর্ণ? এটা কি লাঙল দিতে হয় ভাই? এই যে কি যাতে আপনার ওই যে মাটিগুলা শক্ত না হয়ে যায় এই জন্য নাকি শিকড় ছড়াইতে পারে? আচ্ছা, রস শুকাইলে কি হয় ভাই? রস শুকিলে অথবা ভুট্টাটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, নোনা কাটি যাবে। ও আচ্ছা আচ্ছা, ঝরঝর থাকবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এই ক্ষেত কি আপনাদের ভাই? না, এটা আমাদের না, এখানে এই ক্ষেত আছে ওই এই মানে আপনারা এখানে মানে ইসের কাজ করতেছেন আর কি? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, প্রতিদিনের কাজ করতেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে দেয় ভাই একদিনে? দেয় 400 টাকা করে। 400 টাকা করে? কটার সময় আসেন এবং যান কটার সময়? 8টার দিকে ধরি, এবার বিকেল 4টের দিকে ছাড়ি। বাহ বাহ, অনেক। এটা তো রোদ্দুর সেই সকাল থেকে একদম শেষ পর্যন্ত না? হ্যাঁ, সকাল 8টায় ধরছি, এখন ওই যে 4টের দিকে। ভাইদের ভিটামিন ডির কোনো অপূর্ণতা নাই, বুঝতে পারছেন? এবং ভিটামিন ডি যে কত গুরুত্বপূর্ণ শরীরের জন্য, সেই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি মানে খুব ভালো আর কি। উপর থেকে যে কি সুন্দর লাগতেছিল, বাইরে কাজ করতেছিল ভাই। এটা দিয়ে তো সেই গরুর নাঙল না ভাই? এটা হ্যাঁ, এটা গরুর নাঙল একেবারে। আর এটা কি ভাই? এটা কি? এটাও এক প্রকার নাঙল? আচ্ছা, হাতের নাঙল এটা? আচ্ছা, নোয়ার মানে নোয়া মানে তো লোহার নাঙল। আর এটা তো আপনার ওটা ভারী আছে, ওটা আপনার দিয়ে মজা। আর এটা শক্তি একটু বেশি, যে চাপে রাখতে হয় আর কি না ভাই? চাপ দিয়ে রাখতে হয়। ভাইয়ের নাম কি ভাই? নাম শফিকুল ইসলাম। শফিকুল ভাই এবং ভাইরা কাজ করতেছি। এই চরের নাম কি ভাই? চরের নাম কি ভাই? এই চরের নাম কপিলের চরেই বলা যায়। কপিলের চরে ঘুরে গেলাম আমরা। সেইখানে ভাই সয়াবিন কি আরো অনেক বড় হবে না সয়াবিন? সাবস্ক্রাইব মিস্টার ট্রাভেলার। আমার ভয় লাগে ভাই এই বীজগুলা ভাই। দাদা আসুন। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন।